ক্ষমতার রাজনীতিতে 4 দিন আগে বন্ধু ছিল জামাত বিএনপি, আজকে শত্রু হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য। শত্রু হইয়া এমন জায়গায় যায়েন না যে নিজেরা ডিলাডিলি করতে করতে আবার আল্লাহ না করুক এ দেশে ওই ফেসিবাদ ওই জুলুম আবার চাপে উঠে। আমার কথা কষ্ট নিচ্ছেন? কথা বুঝতে পারতেছেন? আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা একটা সুন্দর দেশ পাইছি। ও মুসলমান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে এখন কেউ জেলে নেয়? হ্যাঁ কথা বলেন, জেলে নেয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা উপদেষ্টাদের সমালোচনা করলে কারণে মামলা হয়। অথচ হাসিনার নামে কিছু বললে ওই একবারে হাইকমান্ডের কিংবা গোপালগঞ্জের কোন নেতার দরকার নাই, এলাকার যেগুলো লুঙ্গিসিরা নেতা এগুলো আমার নেত্রীরা কি বলছে ছিল কি ছিল না? সালনাই কুত্তার বাগানাম ছিল কি ছিল না? তো এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাইছি কি পাই নাই? এখন ওই পরিস্থিতিতে আবার কি যাইবার চাই? বলেন আবার যাইবার চাই? যদি যেতে না চাই, ক্ষমতার রাজনীতি খুব ভারসাম্যভাবে করবেন। ক্ষমতায় যেতে চান, ইসলামের পক্ষে কাজ করতে চান, অবশ্যই সেটাও খুব ইনসাফের সাথে, তার উপরে যেন জুলুম না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে, একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে। আমরা 17 বছর দেখেছি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের দেখেছি। 2013 সালে আলেমদেরকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে শাপলা চত্বরে ঢুকে রাতের অন্ধকারে লাইটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মিডিয়া, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, অনেক টেলিভিশন বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্মমভাবে শত শত মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করতে আমরা দেখেছি, দেখি নাই? এত এত নির্যাতন দেখেছি। তারপরেও যদি বাঙালির হুঁশ না ফিরে, তাহলে এই বাঙালির জন্য আল্লাহ না করুক, আল্লাহ বলছে যে জাতি পরিবর্তন হতে চায় না, হয় না, আল্লাহ তাদের পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করেন না যে জাতি নিজেরা পরিবর্তন হয় না, চায় না। আমরা পরিবর্তন চাই কি চাই না? আমরা চাই এদেশে সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক। কথা কয় না? আরে পলাশবাড়ির মুসলমান আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে গা, ঢাকায় কয় পুতায় গেছে। আপনারা কি শীতের রাইতে পুতায় গেছেন নাকি? কথা বলেন না কেন? একটা ইনসাফের সমাজ, একটা কোরআনের সমাজ, ইসলামী মূল্যবোধের সমাজ, একটা ইনসাফের রাষ্ট্র যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষ, খারাপ কাজ, মানুষকে হত্যা করা, জুলুম করা, নির্যাতন করা, এগুলো থাকবে না। একটা শরিয়ার ভূমি আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে শরিয়ার ভূমি হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। আয়াতে কারিমা কষ্ট নিছেন? একটু আউট কিছু কথা বলে ফেললাম, কেন বললাম এটাও বলি। আগামীকালকের যে পরিস্থিতি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে, এটা অনেকেই জানে না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে লেডি ফেরাউন, আমি এদেরকে বলি, আরে বলি লেডি ফেরাউন, ফেরাউনের মহিলা ভার্সন লেডি ফেরাউন, নাম হলো শেখ হাসিনা। এই লেডি ফেরাউন হাসিনার আগামীকালকে কিংবা অচিরেই ইনশাআল্লাহ ফাঁসির রায় হইতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় দিয়েছিলিস তোরা, আজকে আল্লাহ তাআলা তোদের পরিণতিও দেখায় দিচ্ছে। উলামায়ে কেরামের নামে ফাঁসির রায় দিয়ে মজা নিত। ওই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, সে একদিন টকশোতে বলছিল যে আমার জীবনের একটাই খারাপ লাগা, কষ্ট, যে আমি সাইদিরে, দিলওয়ার হোসেন সাইদিরে ফাঁসি দিতে পারলাম না, দেখে যাইতে পারলাম না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এই শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতি দেখায়া মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন প্রশান্তি? আল্লাহ কেমন প্রশান্তি দেখাইছে? এরে এমন ভয় পাইছে, ভয় পায়া ভারতের একটা কি নিয়ে কলা পাতা নিয়ে শুয়ে আছে, আবার ওই কলা পাতা থেকে ধরে নিয়ে আসছে, পাবলিক করে বিসি বরাবর লাথি মারছে। মিথ্যা কথা না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাইতেছে যে জালেমদের পরিণতি কি। হাদিস শুনেন, হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল আরাফা, আরাফার ময়দানে যে সমস্ত হাজী সাহেবরা যাবে, ওখানে যে সমস্ত হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ
আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। হাজী সাহেবরা ইয়াউমুল আরাফার ময়দানে যা চাবে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তাকে তাই দিবেন। ইল্লা জালেম, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। আরাফার ময়দানে যদি কান্না করেও দোয়া করে, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। তাইলে জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জালেম হওয়া থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যাক, একটু বিচ্ছিন্ন কথা বলে ফেললাম, কিন্তু কথাগুলো বলতাম না যে আমরা যেই পরিণতির মধ্যে দাঁড়িয়ে আছি এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করলাম। কি করলাম? সতর্ক করলাম। আওয়ামী লীগের যদি কোনো লোক থাকেন কিংবা আমার মাইকের আওয়াজ যায়, শেষ কথাটা আপনাদেরকেও বলি, শুনেন শুনেন। আপনারা বলেন আপনাদের নেত্রীর সব পক্ষে, কিন্তু একটা কথা বলি, এই যে ওলামায়ে কেরামকে হামলা মামলা দিয়েছিল, রিমান্ডে নিয়েছিল, নির্যাতন করেছিল, এটাকেও কি আপনারা সঠিক মনে করেন? আচ্ছা, যদি বলেন যে ঠিক আছে হুজুররা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এটাকে সঠিক মনে করি, তাইলে আমার প্রশ্ন, আমি রফিকুল ইসলাম, আমি ভুক্তভোগী, আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, ঠিক আছে আপনার নেত্রীর বিরুদ্ধে বলে আপনাদের কথা মতো ধরে নিলাম আমরা ভুল করেছি, আপনি আমাকে কারাগারে নিয়েছেন, বন্দি করেছেন, আপনি পুলিশ দিয়ে, র্যাব দিয়ে ধরায় নিয়ে গেলেন, কিন্তু র্যাবের হাতে, পুলিশের হাতে বন্দি থাকা অবস্থায় আপনার প্রশাসন আমার কাপড় চোপড় খুলবে, এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন? এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন? তাইলে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে যারা আলেমদেরকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল, যে আলেমদেরকে শুধুমাত্র কারাগারে, ভাই আমি যদি ভুল করে থাকি আপনি আদালতে বিচার করতেন, আপনি জেল জুলুম দিতেন, কিন্তু আপনি আমার কাপড় চোপড় খুলে ফেলবেন, এটা কোন ধরনের কাজ হইতে পারে? বলেন কোন ধরনের কাজ হইতে পারে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ কথাগুলোর একটুও আকবারায়া বলছি না সকলের সামনে। কারণ রিমান্ডে যখন ছিলাম ওই লোকগুলো কিন্তু আমার বক্তব্য শুনতেছে। আল্লাহ না করুক আমি যদি এক বিন্দু বাড়ায়া বলি, ওরা বলবে না দেখ হুজুর মিথ্যা বলতেছে। আমি এই জন্য মিথ্যা বলতে পারবো না। আমার সাথে যা ঘটেছে আপনাদের কাছে নৈতিকভাবে প্রশ্ন রাখলাম যে আমি যদি ধরেও নেই আপনাদের কথায় যে আপনাদের নেত্রীকে কুসুর প্রধানমন্ত্রী বলছি, আপনাদের নেত্রীর গায়ে লাগছে, আপনাদের গায়ে লাগছে, আপনারা জেলে নিলেন, রিমান্ডে দিলেন, বুঝলাম আপনারা আমাদেরকে বন্দি রাখলেন, কিন্তু বন্দি অবস্থায় প্রশাসন কিভাবে আপনাদের নেত্রীর কথায় কিংবা আপনাদের নেতাদের কথায় আমাদের কাপড় চোপড় খুলতে পারে, এটা কি কোনোভাবেই মেনে নেওয়ার মতো? হ্যাঁ, এমনও আলেম আছে, নাম বলবো না, এমনও আলেম আছে যে আলেমের যৌনাঙ্গে ধরে পর্যন্ত চাপ দিয়েছে এই হাসিনার প্রশাসন। নাউজুবিল্লাহ বলেন, যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে এমনও আলেম আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর খলিফা খাদেম এনামুল হাসান ফারুকি ভাই এই দুই হাতের মধ্যে এইভাবে হ্যান্ডকাপ ঝুলাইয়া উপরে আপনার লোহার শিকল দিয়া বাইন্দা একেবারে শূন্যের উপর ঘন্টার পর ঘন্টা ঝুলাই রাখছে, নির্মম নির্যাতন গুলো করেছে। আমার জানতে চাওয়া যে আজকে এত নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যার পরে যদি হাসিনারে একবার ফাঁসি দেওয়া হয় কম হয়ে যায় না? আমার তো ইচ্ছা আল্লাহ হাসিনার পালায়া যাওয়া দেখাইছে, আল্লাহ তাআলা যেন এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখায় যে মতিঝিলের শাপলা চত্বরে যেখানে হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, ওই শাপলা চত্বরে ক্রেনের উপর ক্রেন, বড় ক্রেনের উপর হাসিনাকে ঝুলায়া তারপরে কর্মসূচি দিয়া ফেরে জুতার, জারু আর থুতু এগুলো দিতে হবে, এরপরে ফাঁসি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনও দেখা। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আস্তে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন, ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ পাক কি ওয়াদা করেছেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেছেন যদি কেউ তার জান মাল আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাকে বিনিময়ে জান্নাত দিব। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ও মুসলমান ইমানদার, বদরের ঘটনার সাথে বর্তমান মুসলিম উম্মার দারুণ মিল রয়েছে। বর্তমানেও মুসলিম উম্মাহ হতাশায় নিমজ্জিত। এরা এতটাই হতাশাগ্রস্ত, অনেকে মনে করে ভারত যখন হুমকি দমকি দেয়, আমাদের কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, ট্যাঙ্ক নাই, জঙ্গি বিমান নাই, সাবমেরিন নাই, অ্যাটাকিং হেলিকপ্টার নাই, আরো কত কিছু নাই, আমরা কিভাবে পারবো? ও মুসলমান ইমানদার, 313 জন সাহাবীর ইমান দীপ্ত একটু ঘটনা আপনাদেরকে শোনাই। 313 জন সাহাবীর সাথে আল্লাহর রাসূল পরামর্শে বসলেন, আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডাকলেন, ও আমার আনসার এবং মুহাজিররা, আমরা তো মদিনায় চলে এসেছি মক্কা থেকে, কিন্তু মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকেরা তোমাদেরকে আমাদেরকে হত্যা করবার জন্য, ইসলামকে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য চুপ করে বসে নেই, তারাও প্ল্যানিং করতেছে, বিভিন্ন ধরনের প্ল্যান করতেছে অ্যাটাক করবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, সাহাবায়ে কেরামকে একত্র করে সবার কাছে মতামত চাইলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের আশঙ্কা প্রকাশ করতেছেন? এই আনসাররা যারা আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে এসেছে, আপনাকে বাসস্থান, আপনার সাহাবীদেরকে আমরা এখানে খাওয়া দাওয়া নিরাপত্তার ব্যবস্থা করেছি। ও প্রিয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কথা দিচ্ছি, আমি মিকদাদ সহ সমস্ত আনসাররা কথা দিচ্ছে, আপনি যদি বদরে কেন, আপনি যেখানে আমাদেরকে ডাকবেন, আপনার সামনে আছি, পিছনে আছি, আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের নমুনা দেখছেন। এখন যদি আপনাদেরকে ডাকি যে ইসলামের জন্য, দেশের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবনটাকে কুরবান দিয়ে দিতে হবে, নাইলে কাফের মুশরিকদেরকে প্রতিহত করতে গিয়ে ওদের হাত পা গুঁড়া করে দিতে হবে, রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কে কে রাজি আছেন চিৎকার দিয়ে হাত তুলেন। হযরত মিকদাদের মতো আমাদের কিছু সাহাবীওয়ালা ঈমান দরকার, সাহাবীওয়ালা আদর্শিক ঈমান দরকার। হযরত মিকদাদ যে কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের আশঙ্কা করছেন? আমরা আপনার সামনে আছি, পিছনে আছি, ডানে আছি, বামে আছি, আপনি যেখানে বলবেন আমরা সেখানে যাব। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের যেই ভালোবাসা আপনারা দেখালেন, এত হাজার হাজার মানুষ, আল্লাহ না করুক আগামীকালকে আবারও যেন, আল্লাহ না করুক আবারও যদি সাইদি রহিমাউল্লাহর মতো, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুমের মতো, কিংবা আমরা যারা কারাগারে ছিলাম, আমাদেরকে আবারও যদি আল্লাহ না করুক কোনো জালেম আবারও যদি কারাগারে নিতে চায়, উলামায়ে কেরামকে জেলে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন করতে চায়, আপনারা কি বরদাস্ত করবেন? সহ্য করবেন? প্রিয় মুসলিম উম্মাহ, আমাদের চাওয়াটা ব্যক্তিগত না, আমাদের চাওয়াটা ব্যক্তিগত না। আমরা এই উম্মার জন্য কথা বলি, যে কেউ আওয়ামী লীগ যে জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ না করুক আগামী দিনে কেউ করলে, আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলবো না? বলবো না? আর যদি বলেন হুজুর আপনাদের এই কথা বলার দরকার নাই, কবরের ওয়াজ করেন, কবরের ওয়াজ করতে পারবো, কিন্তু মুসলমান কিছু লোককে তো অন্তত থাকতে হবে যারা যেই সরকারি ক্ষমতায় আসুক তাদের জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবে। থাকা দরকার আছে না নাই? হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে আল্লাহ রাসূল যখন মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের আশঙ্কা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, শুধু বদরে নয়, আপনি যেখানে বলবেন, আবার ভাই মিকদাদ বলেছে আমরা সেখানে যাব। আপনি যদি নদীতে আপনার ঘোড়া নিয়ে ঝাঁপ দেন, আমরা ডানে বামে তাকাবো না, এক বিন্দু সময় ক্ষেপণ করব না, আমরাও আপনার সাথে আমাদের ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দেব।